আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি ইনশাল্লাহ ভালো আছি। আমি বারবার সবাইকে বলি একটা কথা, সবাই মুসলমান হন। আমার কথা ওনাকে হয়তো বিরক্ত মনে করেন। আসলে প্রকৃত মুসলমান হইতে হইলে এই বর্তমান যে মানুষ শিক্ষার আলো আলোকিত হয়েছে, অনেক কিছু বুঝে, ওই হিসাবে ফলো করে দেখতেছি যে মানুষ মুসলমান ঠিক আছে, কালেমা পড়ার পর মুসলমান, কিন্তু আমাদের দেশে যেভাবে চলাফেরা করে এইভাবে মুসলমানের হক আদায় হয় না। নামাজ রোজা ঠিক মতো পালন করে না, কিন্তু নামে এরা বংশগত মুসলমান। ওই হিসাবে বলছি আর কি, মনে কষ্ট নেবেন না। বর্তমান সৌদি আরবে যারা মুসলমান ফ্যামিলি, এরা প্রত্যেকে ৫ ওয়াক্ত নামাজ রোজা করে। লাখের মধ্যে একজনে হয়তো দেখা গেছে নামাজ পড়ে না, পড়লো তারা একসময় কাজা পড়ি বেলা। কিন্তু বাংলাদেশের মানুষ নামাজ বন্ধ, সকাল বিকাল দুপুরে তো নামাজ পড়া দূরেই থাক, এমনও লোক আছে বছরে নামাজ পড়ে না, এমনও লোক আছে 6 মাসে নামাজ পড়ে না। বলে এরা কি মুসলমানের কাতারে আসেনি? যাই হোক, এই ব্যাপারে অনেক কথাবার্তা আছে। আর আমাদের দেশের মানুষের চলাফেরা আর এই দেশের মানুষের চলাফেরার মধ্যে পার্থক্য আছে। এই দেশের মানুষও খারাপ, আমাদের দেশের মানুষও খারাপ। খারাপ বললে কিন্তু মুসলমান যেভাবে চলতে হয়, ভালো মন্দ মুসলমানের যে কর্মকাণ্ড, ওগুলো আমাদের দেশের মানুষের ভিতরে পড়ে না। এই জন্য বলছি আর কি, এই দেশের মানুষের ভিতরে পড়ে, কিন্তু এরা একটু বেশি রাগী, বেশি জিদি, ঠিক আছে, কিন্তু এরা মোটামুটি মুসলমানের নিয়ম কানুন মানে। আর অনেক সময় কয় যে সৌদি আরব এত বড় রাষ্ট্র, মুসলমান ওই মুসলমানদের সহযোগিতা করে না। মুসলমান ওই মুসলমানের সহযোগিতা করে, কিন্তু মুসলমানের কতগুলো দোষ আছে। যেমন আমাদের দেশের দলীয় কতগুলো দোষ আছে, যেই কারণে একজন একজনের সহযোগিতা করে না। এই দেশও ওই মুসলমানদের সেই কারণে আশেপাশের মুসলমানগুলোর সহযোগিতা করে না। এরা হলো সুন্নি, এরা শিয়ার লগে দ্বন্দ্ব, বিভিন্ন রকমের সমস্যা আছে ব্যক্তিগত। 200, 300, 400, 500 বছর আগের কিছু কিছু ঘটনা আছে সৌদিদের সাথে, যেটা আপনারা হয়তো জানেন না। আমি জানি কিছু কিছু সৌদিদের সাথে চলাফেরা করছি, সৌদিরা আমাকে বলছে। এখন যারা 30-40 বছর, 20 বছর আছে, অনেকেই জানে না কি সমস্যা সৌদি আরবের সাথে, ইরানের সাথে, কাতারের সাথে, দুবাইয়ের সাথে। এখন আমি কিছু কিছু আন্দাজ করতে পারছি এবং ওদের সাথে আলোচনার মাধ্যমে শুনছি। এই আর কি, এই কারণে বলছি আর কি। যাই হোক, আমার কথায় কোনো কষ্ট নেবেন না। যে যার মতো চলেন, তবে ভালোভাবে চলেন। আমিও খারাপ ছিলাম এক সময়, এখন আমি ভালো হয়ে গেছি আল্লাহ রাসূলের পথে আসছি। মানুষ যে আমার পূর্বপুরুষের মধ্যে অনেক খারাপ থাকতে পারে, অশিক্ষিত থাকতে পারে, এখন শিক্ষিত হয়েছে, দেশ উন্নত হয়েছে, নলেজরে ভালো কাজে লাগাইতে বলা হয়েছে। এখন আমরা খারাপ কাজে লাগাবেন কেন? অবশ্যই কাজকর্ম ভালো হইতে হইব, উত্তম চরিত্রের মানুষ হইতে হইব, উত্তম বিভিন্ন কাজের অধিকারী হইতে হইব। কাজ জেনে রাখা ভালো। হয়তো আপনি জীবনে হয়তো সাকসেস হইতেও পারেন, নাও হইতে পারেন। এই আর কি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।